দেখো আজকে বানাবো গোলা রুটি। এটা হচ্ছে রাগি বাজরা সব কিছু মেশানো এর মধ্যে। আর এদিকে দেখো একটু ক্যাপসি গাজর কাঁচা লঙ্কা ধনেপাতা সব আমি মিহি করে কেটে নিয়েছি। আর এই যে রাগিটা শুধু জল দিয়ে গুলেছি, আর একটুখানি নুন দিয়েছি আর আদা একটু গ্রেট করে এর মধ্যে দিয়েছি। আগে যখন জানতাম না তখন ময়দা দিয়েই গোলা রুটিটা করতাম, কিন্তু যত আস্তে আস্তে দিন যাচ্ছে এইসব ব্যাপারগুলো জানছি, সেই জন্য এখন আর ময়দা দিয়ে গোলা রুটি করি না। এটা খেলে শরীরের কোনো ক্ষতি তো হয় না, বরঞ্চ অনেক উপকার। তাই জন্য ময়দাটা বন্ধই করে দিয়েছি। ওই মাঝে সাঝে যখন খুব কমই হয় আমার ঘরে পরোটা, আমি এই আটাটাই ব্যবহার করি। দেখো আমি গোলা রুটিটা করছি, আমি চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি বন্ধ করে, তারপরে কিন্তু চাটুটাকে আমি বন্ধ গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। কেননা যদি জ্বালানো থাকে তাহলে কি হবে, এই গোলা রুটির যে ব্যাটারটা এটা না একটা জায়গায় মোটা হয়ে যাবে, চারিদিকে আমি সমানভাবে পাতলা করে করতে পারবো না। সেই জন্য ভালো করে গরম করে বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে দিয়ে ভালো করে গোল করে পাতলা করে দিয়ে তারপর আবার গ্যাসটাকে জ্বালাবো। মানে শুধু খাওয়াটাই বড় কথা না, দেখারও একটা সৌন্দর্যের ব্যাপার থাকে। একটা জায়গায় মোটা হবে একটা জায়গায় পাতলা হবে, ওটা আবার মোটা জায়গাটা আবার একটু কাঁচা থেকে যাবে, এই ব্যাপারগুলো আমার মধ্যে থাকে। ওই জন্য আমি এইগুলো একটু সতর্কভাবেই করি। এবার তুমি গ্যাসটাকে যদি জোরে করে দাও, অনেক সময় কি হবে, নিচটাও পুড়ে যাবে ওপরটাও পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মাঝে মাঝে আস্তে করতে হবে, আবার মাঝে মাঝে একটু জোরেও করতে হবে। দেখো আমার দেওয়া হয়ে গেছে সমানভাবে। আর এটা খেতেও খুব সুন্দর লাগে। মানে তুমি কোনো তফাৎ খুঁজে পাবে না যে ময়দার গুঁড়োর রুটিটা তুমি যদি পছন্দ করো, যেটা তোমার পছন্দ হবে না সেরকম কোনো ব্যাপার নেই। আর সব থেকে বড় কথা, শরীরের জন্য যেটা ভালো সেটা তো আমাদের করা উচিত, তাই না? একদিনে হয়তো সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু জানার পর একটু একটু করে একটা দিন আসবে যখন আমরা সব কিছু ভালো জিনিসই করতে পারবো, তাই না? উপর থেকে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, আর আমি গ্যাসটাকে অফই করে দিয়েছি, কারণ এটা দেশি ঘি, এটাকে দিয়ে আগুন লাগানোটা ঠিক না। আমি তো খুব ভালোবাসি, তোমরাও করে দেখো।